এটা খুব সিম্পল অ্যান্ড টেস্টি একটা রেসিপি। আমার তো অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি পাচ্ছিলাম না। কিন্তু শেষ পর্যন্ত ক্যান্টিনে পেয়ে গেছি জিনিসটা। আমি তো ননভেজ খাই না, তো ভেজ দরকার ছিল। এটা হচ্ছে হাক্কা নুডলস, তো ভেজ দরকার ছিল, তো পেয়ে গেছি। দিয়ে আজকে বানাচ্ছি। সব রকম ভেজিটেবলস নিয়ে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, তারপরে টমেটো, আর এর মধ্যে দেবো আমি পনিরও। তো ভালো করে সব ভেজিটেবলসগুলো কাটিং করে নিচ্ছি। সব ভেজিটেবলসগুলো একটু লম্বা লম্বা করে কাটিং করে নিলে ভালো হবে, যেহেতু নুডলসগুলো লম্বা লম্বা, তো ভেজিটেবলগুলো যদি লম্বা কাটিং করা হয় তো দেখতে সুন্দর লাগবে। যাই হোক, তো এইভাবে সুন্দর করে ভেজিটেবলগুলো কাটিং করে নিতে হবে। আর ওদিকে আমি নুডলসটা বানানোর জন্য রেডি করে নিচ্ছিলাম। তো যেরকমভাবে আমি গাজরগুলো কুচিয়েছি, সব তেমন করেই ক্যাপসিকামগুলো সুন্দর করে লম্বা লম্বা করে ভালো করে কুচিয়ে নিতে হবে, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এই আর কি, যা যা ভেজিটেবলস করে থাকবে সেগুলো দিলেও চলবে। তো আমি এটাও সেমভাবে কাটিং করে নিচ্ছি। সাথে একটুখানি দেবো বাঁধাকপি, বাঁধাকপিটাও সুন্দর করে কাটিং করে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে, এবার রান্নাটা বসাবো। একটু বেশি করে ভেজিটেবলস দিলে আর কি পরিমাণটা একটু বেশি হবে, এই আর কি। তো হয়ে এসেছে, আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে জল দিয়ে বা জলটা একটু গরম হতে দেব। জলটা গরম হয়ে গেলে এই যে ভেজ হাক্কা নুডলস, এটা আমি দিয়ে দেব। 4টে ছিল, 2টো করেছি, 2জন খাবো। তো এটা এরকমভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা ঘুরিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম একটু নুন। তো ভালো করে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নিতে হবে। পুরো ছাড়িয়ে দিতে হবে, পুরো লেগেছিল। তো এবার কড়াইতে তেল দিয়ে আমি ভেজিটেবলসগুলোকে ভালো করে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম যেহেতু ভাজতে একটু সময় লাগে, ক্যাপসিকাম, গাজর, তো এগুলো আগে দিতে হবে। ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, এবারে আমি দেবো গাজর। গাজরটা দিয়ে তারপরে বাঁধাকপিটা দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে। যখন আমি রান্না করছিলাম তখন ভাবছিলাম যে তো পতাকার কালার হয়ে গেছে। যাই হোক, তো এর মধ্যে একটু সামান্য ভিনিগার দিয়ে দিয়েছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর তার মধ্যে একটুখানি লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে একটু সল্ট, নুন দিয়ে আর একটু টমেটো সস দিয়ে আমি একদম সিম্পলভাবে রান্না করেছি ঘরে। এরকমভাবে তোমরাও রান্না করতে পারো। রান্না করে বানিয়ে সবাইকে খাওয়াও, নিজেও খাও, খুব ভালো লাগবে। যাই হোক, তো আমার ওটা ভাজাটা হয়ে এসছে প্রায়। তো আমি তখন পনিরগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার প্রায় হয়ে এসেছে। যেহেতু পনিরগুলো এইমাত্র দিয়েছি, তো একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো চড়িয়ে দিয়েছিলাম যাতে একটুখানি ঝাল ঝাল লাগে, বেশ ভালো লাগবে খেতে। তো রেডি হয়ে গেছে। এবার আমি ভগবানকে ভোগ লাগানোর জন্য বেড়ে নিচ্ছি ভগবানের থালিতে। সুন্দর করে বেড়ে নিচ্ছি, এরপরে দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো। তো যাই হোক, দেখো কত সিম্পলভাবে রান্নাটা করেছি। যে কেউ যে রান্না করতে পারে না সেও এটা রান্না করতে পারবে। একদম সিম্পল কিন্তু খুবই টেস্টি খেতে। তো তোমরা বানিয়ে নিও। ওপর থেকে একটু শসা ছড়িয়ে দিলাম, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার তো খুব বাদাম পছন্দ, আমি একটু বাদাম খেতে পছন্দ করি, তো ওপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিলে ভালো হতো। যাই হোক, রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে তোমরা সকলে খাও, হ্যাপি থাকো। পরে আবার নেক্সট কোনো ভিডিওতে আমি আসছি।